ডিসি সাহেবরা ফোন দিতে বলতো। দর্শক এইদিকে তাকান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন টাঙ্গাইল জনবলিতে একটি মেয়ে এখানে মৃত্যুবরণ করেছে। আমরা এখানে এসেছি, এখানে এসে জানতে পারি এই ভদ্রলোক সেনাবাহিনীর পরিচয় দিয়ে এইখানে আসছে। আমাদের এখানে টাঙ্গাইল সদর মডেল থানায় কর্মরত এসআই মুরাদ ভাই, বাসার ভাই শামসুজ্জামান ভাই আছে, ওনারা জিজ্ঞাসাবাদ করছে। উনি বলছে যে আমি ডিসি সাহেবের পারমিশন নিয়ে এই মৃত্যু ব্যক্তির সহযোগিতা করার জন্য আসছি। আসলেই সে সেনা সদস্য কিনা সেটাই আমরা জানবো ওনার কাছে। ওনার পরিচয়টা আমরা নিচ্ছি, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন। ভাই আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনি কি করেন? কোথায় আছেন? আমি আছি বগুড়াতে। কত বেঙ্গলে আছেন? এটা হচ্ছে আপনার 11 কি মানে আপনার সাধারণ। আপনি যে সেনাবাহিনী এখানে পরিচয় দিয়েছেন, এই পুলিশ প্রশাসন, আপনার কি কোনো আইডি কার্ড আছে? না না, তাহলে আপনি কিভাবে সেনাবাহিনীর পরিচয় দিলেন? আইডি কার্ড তো বগুড়ায় নিয়ে আসা হয় না। আপনার বাড়ি কই? বগুড়াতে। আপনি ক্যান্টনমেন্ট বগুড়াতে জব করেন? আপনাদের ওই ওই আমিনুল ইসলাম। হ্যাঁ, আমিনুল ইসলাম। তার ফোন নাম্বার আছে? অবশ্যই অবশ্যই। আপনি তো একটা মিথ্যা পরিচয় দিয়া এখানে রয়েছেন আর বাসা ভাই একটু পিছান। ভাই আপনার কমান্ডারের নাম কি বলেন তো? আপনার নাম্বার দেন। আপনি সেনাবাহিনীর সহ না। আপনার বগুড়া কি পকেটে কি? পকেটে এগুলো কি বাইর করেন? এগুলো কি? এত কি? বাইর করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি এত কি? এগুলো কি? এক একটা ব্যাগ নিয়ে আসুন তো। সদস্য কিনা সেটা কথাই চলছে। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন। অনেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে দেখছেন যে সেনাবাহিনীর পরিচয় দিয়ে এই আমরা আসলে জানবো যে ভদ্রলোক আসলে সেনাবাহিনীর সদস্য কিনা। একটা ব্যাগ নিয়ে আসুন। আপনারা দেখছেন যে সেনা সদস্য পরিচয় দিচ্ছে, ইনি কিন্তু পকেটে কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে। আমাদের এসআই বাসার ভাই এগুলা দেখতেছে যে এটা কি আর পকেটে এত কিছু কেন। টাঙ্গাইল সদর মডেল থানা কর্মচারী এসআই বাসার ভাই, উনি ভদ্রলোককে দেখতেছে আসলে এখানে কি যে এখানে এর পকেটে এত কিছু ছিল, এই কি ছিল? তিনি বলছেন যে সেনাবাহিনীর সদস্য, কিন্তু তার কাছে আসলে মূলত আইডি কার্ড কোনো কিছুই নাই। কেন এখানে সেনাবাহিনীর সদস্য দিচ্ছে আমরা জানি না। আমরা যখন কার্ড দেখতে চাই, উনি কিন্তু কার্ড দেখাইতে পারছে না আমাদের কাছে। বুঝতে পারিনি আমাদের কার্ড দেখাইতে পারছে না। এসআই বাসার ভাই ওনাকে বারবার জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় চাকরি করেন, আপনার আইডি কার্ড আছে কিনা। সে সম্পূর্ণ সেও অস্বীকার করেছে যে সে চাকরি করে, ওনার কাছে কোনো সেনা সদস্যর আইডি কার্ড নাই। কেন সে এই সেনা সদস্য এই লাস্টটি দেখার জন্য উনি কিন্তু বলছে ডিসি সাহেবকে ফোন দিতে বলছে। জানতে পারবো। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন, আমাদের সাথে থাকুন। এটা কি ভাই দেখি একটু দেখান তো আমাদের। এই ভদ্রলোক তাকে তল্লাশি করা হচ্ছে। সে আসলে কি তার পকেটে এত কি রাখছে, ঠিক আছে? এখানে তিনি অবস্থান নিচ্ছে এবং এখানে একটি মেয়ে মৃত্যুবরণ করেছে। সে এখানে এসে ডিসি সাহেবের নামও ভাঙিয়েছে। উনি কিন্তু ডিসি সাহেবের এসপি সাহেবের নামও ভাঙিয়েছেন। আমরা আসলে এটা সত্যিকারে জানবো উনি আসলে কে, কি কারণে সে ডিসি সাহেবের নাম ভাঙিয়ে টাঙ্গাইল জনবলিতে অবস্থান নিচ্ছে। ভাই আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এই সেনা সদস্য আসলে সেনা সদস্য কিনা, আমরা তার নাম আমরা জানবো। ভাই আপনার নাম কি বলেন তো? আপনি কি করেন ভাই? কোথায় আছেন? থানাতে? বগুড়া। একটু আগে বললেন আপনি সেনাবাহিনীর চাকরি করেন, আবার থানায় কি সেনাতে আছি। সেনা সদস্য?
আপনার কি সেনা সদস্য যে একটা আইডি কার্ড থাকে সেটা কি আছে আপনার কাছে? সেটা নেই। আপনি কেন এখানে সেনা সদস্য পরিচয় দিচ্ছেন? এখানে কেন বলতে আমি যেটা করি সেটাই তো পরিচয় দিই। আপনি আইডি কার্ড নাই কেন? আপনার ডিসি সাহেবের আমি মানে দেশপ্রেমিক নামে একটা সংগঠন আছে। আচ্ছা বুঝছি। আপনি আপনি আর শোনেন, আপনি আমরা বারবার জিজ্ঞাসা করছি, আপনি সাংবাদিকদের ভাইলেট করেছেন। আপনি বলেছেন যে আমি ডিসি সাহেবের পারমিশন নিয়ে এখানে ঢুকেছি। আপনি কেন ডিসি সাহেবের নাম এখানে উপস্থাপন করছেন? মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় অনুদান এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা, কি অনুদান দেন, কোথায় দিকে দেন? এটা আমার বেতন থেকেই দেয়। আপনার ভিতরে গেলে জিজ্ঞাসাবাদ করলে আমরা এখানে কি অনুদান দিচ্ছেন? যে একজন গর্ভবতী নিয়েছিল তাকে টাকা দিচ্ছি, অসুস্থ ছিল আপনি- গর্ভবতী 500 দিচ্ছি। আপনি কোন ফান্ডের দিকে এই টাকা দিচ্ছেন? এটা ফান্ড বলতে আমি যে চাকরি করি উদ্যোগে টাকাটা দিয়ে আপনার যদি বিশ্বাস না হয় চলে। আপনি যে ইউনিটের চাকরি করেন সেই ইউনিটের কমান্ডারকে, মেজরকে আপনি বলেন তো একটু কাইলে। এটা হচ্ছে আমিনুল সাহেব, আপনার নাম কি? মনিরুল ইসলাম রিপন, বাংলাদেশ সেনাবাহিনীর নাম কি বলেন তো? আমাদের সেনাবাহিনীর প্রধান ওনার নাম কি? আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম, বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি বলেন? আজিজ আহমেদ। আজিজ আহমেদ। আপনি কি সঠিক শিওর যে বাংলাদেশ সেনাবাহিনীর নাম হচ্ছে আজিজ আহমেদ? হ্যাঁ? আমরা এই টাঙ্গাইল জনবলিতে একটি মেয়ে দুর্ঘটনা ঘটেছে, মৃত্যুবরণ করেছে। এখানে এসে জানতে পারলাম এক ভদ্রলোক সেনাবাহিনীর পরিচয় দিয়ে এখানে সে ডিসি, আমাদের টাঙ্গাইলের সুনামধন্য ডিসি, ওনার নাম ভাঙিয়ে এইখানে যারা পুলিশ কর্মকর্তা আছে তাদের কোনো তোয়াক্কা না করেই সে লাশ দেখতেছে। আমরা এখানে জানবো, তাকে সন্দেহ হলে টাঙ্গাইল মডেল থানায় কর্মরত এসআই বাসার মুরাদ তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। তিনি সঠিক উত্তর দিতে পারে না। তার কাছে সেনাবাহিনীর কোনো আইডি কার্ড কোনো কিছুই নাই, তিনি কোনো ডকুমেন্টস এখানে দেখাইতে পারেন নাই। আমরা এই বিষয়ে জানবো টাঙ্গাইল থানায় কর্মরত এসআই বাসার ভাইয়ের কাছে যে আসলেই সে সত্যিকারের সেনা সদস্য কিনা এবং কি সে কতটুকু তার কাছে জানতে পেরেছে, সে কি কারণে এখানে এসেছে। আমরা কথা বলবো টাঙ্গাইল মডেল থানায় কর্মরত এসআই বাসার ভাইয়ের সাথে। জিজ্ঞাসা করেছি বাংলাদেশের যে সেনাপ্রধান আছে, বর্তমান সেনাপ্রধান, ওনার নাম জিজ্ঞাসা করেছি, তিনি সঠিক উত্তর দিতে পারেনি। আমরা